আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আলতাফ হোসেন লিমন, প্রভাষক গণিত বিভাগ, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ একটি পেপার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার চ্যাপ্টার 6 এর পারমুটেশন গ্রুপের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। ওকে, তা শুরুতে আমি লিখে দিচ্ছি কোশ্চেনটি। ইফ যদি f ইকুয়াল 1 3 6 9 5 2 4 7 f equal 1 3 6 9 5 2 4 7 and g equal 1 2 8 3 6 4 5 7 আমাদের এটা দেওয়া থাকে। হ্যাঁ, then find GF G ইনভার্স নির্ণয় করতে হবে। আমাদের f সমান দেওয়া আছে কি, একটা পারমুটেশন দেওয়া আছে 1 3 6 9 5 2 4 7, দুটো সাইকেলের মাধ্যমে দেওয়া আছে পারমুটেশনটা। আর জি আরেকটা পারমুটেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 1 2 8 3 6 4 5 7, এখানে সাইকেল হচ্ছে তিনটা। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের এখানে নির্ণয় করতে হবে GF G ইনভার্স নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, আমরা একটু গিভেন দ্যাট লিখে নেব সলিউশন। গিভেন দ্যাট দেওয়া আছে, প্রথম পারমুটেশনটা হচ্ছে F ইকুয়াল সাইকেল 1 1 3 6 9 5, সাইকেল 2 হচ্ছে 2 4 7। এটাকে যদি আমরা পারমুটেশন আকারে প্রকাশ করি, একটু খেয়াল করে দেখো এখানে কি কি ডিজিট ব্যবহার করা হয়েছে। দেখো বিন্যাস শিক্ষার্থী, আমরা কি কি নিছি পারমুটেশন ক্ষেত্রে, কি কি 1 2 3 4 5 6 7 9, তার মানে এটা আছে এর মাঝখানে পড়ে 1 থেকে 9 এর মাঝখানে 8 পড়ে, তো এটা আছে। তাহলে আমি এটা যদি প্রকাশ করতে চাই পারমুটেশন আকারে, তাহলে আমি 1 থেকে 9 পর্যন্ত লিখব 1 2 3 4 5 6 7 8 9, প্রথম কাজ হচ্ছে এটা। তারপরে কিভাবে লিখব, 1 এর নিচে হবে 3 3 এর নিচে 6 6 এর নিচে 9 6 এর নিচে 9 9 এর নিচে হবে 5, এবং আবার লাস্ট এলিমেন্ট ফার্স্ট সাইকেলের লাস্ট এলিমেন্ট হচ্ছে 5, তো 5 এর নিচে হবে 1। হ্যাঁ, দ্বিতীয় সাইকেল 2 এর নিচে 4 4 এর নিচে 7, আবার 7 এর নিচে আসবে 2, আর 8 আমার এভাবেই থাকবে। এটা হচ্ছে f টাকে যদি আমরা এভাবে বিন্যাস আকারে প্রকাশ করে থাকি, কেমন। এন্ড g কি দেওয়া আছে পারমুটেশনটা, সেটা দেখো 1 2 8 সাইকেল 1 সাইকেল 2 3 6 সাইকেল 3 হচ্ছে 4 5 7। এটাকে যদি আমরা প্রকাশ করি পারমুটেশনে, তাহলে কি হবে, 1 এর নিচে 2 হবে, আগে লিখে নেব 1 থেকে 9 1 2 3 4 5 6 7 8 9, 1 এর নিচে হবে 2 2 এর নিচে 8 8 এর নিচে 1, আবার 3 এর নিচে 6 6 এর নিচে 3 4 এর নিচে 5 5 এর নিচে 7 7 এর নিচে 4, আর আমাদের এখানে 9 ই থাকবে। কি থাকবে এখানে? 9 ই থাকবে। ওকে, তাহলে এটা হলো আমাদের জি, এটা হলো কি আমাদের জি। এখন আমরা দেখব আমাদের কি বের করতে বলছিল, GF G ইনভার্স। GF G ইনভার্স, G ইনভার্সটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা G ইনভার্সটাকে নির্ণয় করে ফেলবো। G ইনভার্স একটু খেয়াল করে দেখো, নাও আমরা G ইনভার্সটা বের করব। G ইনভার্স হচ্ছে G এর পারমুটেশন হচ্ছে এটা, ঠিক এর উল্টাটা লিখবো আমরা এখন 2 8 6 2 8 6
573419। তাহলে এখানে একটু খেয়াল করো, উপরে কি আছে? ফার্স্ট রো 1 2 3 4 5 6 7 8 9। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হবে, একটু খেয়াল করে দেখো। আমাদের তো কি করতে হবে কাজটা? ফার্স্ট রো করতে হবে কি, যেহেতু আমাদের এফ এর ফার্স্ট রো হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, জি এরটাও হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, তা নিশ্চিত আমাদের জি ইনভার্সটাও কি হবে? 1 থেকে 9 ফার্স্ট রোটা থাকবে। তা 1 2 3 4 5 6 7 8 9। একটু খেয়াল করো, এখানে আমরা যদি খেয়াল করি 1 এর নিচে কি আছে আমরা দেখব। 1 এর নিচে আছে 8, তাহলে 8 লিখবো এখানে 8। 2 এর নিচে আছে 1, 3 এর নিচে কি আছে? 3 এর নিচে হচ্ছে 6, 4 এর নিচে কি আছে? 7, 5 এর নিচে হচ্ছে 4, 6 এর নিচে আছে 3, 7 এর নিচে আছে 5, 8 এর নিচে আছে 2 এবং 9 এর নিচে আছে কি আমার? 9। তাহলে এখানে 9ই হবে। তাহলে এইভাবে আমরা কি এফ জি এবং জি ইনভার্সটা কি করব? বের করে নেব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের কি বের করতে বলছিল? আমাদের বের করতে জি এফ জি ইনভার্স বের করতে বলছে, জি এফ জি ইনভার্স। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখন বের করতে চাই এই মানটা তাহলে আমাদের কি হবে? সুতরাং সো এখন আমরা এই মানটা বের করি, তাহলে জি এফ জি ইনভার্সটা আমরা নির্ণয় করব ইকুয়াল জি। একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, জি কি দেওয়া ছিল আমার? জি সেল ফরম্যাটেশন এটা লিখবো 1 থেকে 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখন নিচে ছিল 286 573 573। তারপর হচ্ছে 419 এটা আসবে। তারপর হচ্ছে এফ, এফটা দেখো কত আছে এখানে? এফ হচ্ছে আমার এটা 1 থেকে 9 পর্যন্ত, তাহলে লিখবো 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো 3 4 6 719 285। তারপর হচ্ছে আমাদের জি ইনভার্স, তা জি ইনভার্স হচ্ছে আমাদের এটা 1 থেকে 9, তো 1 2 3 4 5 6 7 8 9 এটা আসবে। তারপর হচ্ছে 816 743 529, তাহলে হবে 529 আমাদের এটা আসবে এখানে। ওকে, তাহলে একটু আমরা এখন দেখলাম এখানে আমাদের তিনটা পারমুটেশন আছে, একটা জি, একটা এফ, একটা জি ইনভার্স। তাহলে তিনটা পারমুটেশনের প্রোডাক্ট গুণফল বের করতে হবে। তিনটা পারমুটেশনে আমাদের কি বের করতে হবে? গুণফল বের করতে হবে। হ্যাঁ, তাহলে পরবর্তী লাইনটা পাবো জি এফ জি ইনভার্স। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের 1 থেকে 9 ডিজিটগুলো ব্যবহার করছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আমরা এই তিনটি ফরমুলেশনের গুণফলটা কিভাবে বের করতে পারি? তোমরা জানো আমাদের দেখতে হবে প্রথম ফরমুলেশনে কি আছে, এখানে আছে কি 1, তো 1 এর নিচে কি হবে এটা দেখবো আমরা। তাহলে প্রথম ফরমুলেশনে 1 এর নিচে আছে আমাদের 2, 1 এর নিচে কি আছে 2। তারপর দেখবো 2 এর নিচে আছে কি দ্বিতীয় ফরমুলেশনে 4। তারপর হচ্ছে আমাদের দেখবো তৃতীয় ফরমুলেশনে 4 এর নিচে কি আছে? 4 এর নিচে 7, তাহলে আমরা এখানে লিখবো 7। কাজটা কিভাবে বলছি আমি আবারো বলছি, 1 এর নিচে 2, তারপর দ্বিতীয় ফরমুলেশন 2 এর নিচে কি আছে 4, তৃতীয় ফরমুলেশন আমরা দেখব 4 এর নিচে কি আছে আমাদের 7, সেই 7টা দেখব। ওকে, তাহলে 2 পরবর্তী এলিমেন্ট হচ্ছে 2, তাহলে আমরা দেখব 2 এর নিচে আছে 8, তো দ্বিতীয় ফরমুলেশনে 8 এর নিচে আছে আমাদের 8, তারপর তৃতীয় ফরমুলেশনে 8 এর নিচে আছে আমাদের 2, তাহলে আমাদের এখানে কি হবে 2 হবে, তাহলে লিখব 2।
তারপরে হচ্ছে আমাদের 3, হ্যাঁ 3 এর নিচে কি আছে 6, দ্বিতীয় পারমুটেশনে 6 এর নিচে আছে 9, ওকে, এবং তৃতীয় পারমুটেশনে 9 এর নিচে আছে 9, তাহলে এখানে আমরা লিখব 9, কি লিখব 9 লিখব, ওকে। হ্যাঁ, তারপরে একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী 4, হ্যাঁ 4 এর নিচে কি আছে 5, দ্বিতীয় পারমুটেশনে 5 এর নিচে কি আছে 1, তৃতীয় 1 এর নিচে আছে আমাদের 8, তাহলে এখানে হবে আমাদের 8, ক্লিয়ার। তারপর হচ্ছে 5 এর নিচে আছে 7, দ্বিতীয় পারমুটেশনে 7 এর নিচে আছে 2 এবং তৃতীয় পারমুটেশনে 2 এর নিচে আছে 1, তাহলে এখানে হবে 1। 6 আমরা 6 তুই দেখি 6 এর নিচে আছে এখানে 3, দ্বিতীয় পারমুটেশনে 3 এর নিচে আছে 6, তৃতীয় পারমুটেশনে 6 এর নিচে আছে 3, তাহলে এখানে হবে 3, এখানে হবে 3। তারপর হচ্ছে 7 এর নিচে আছে আমাদের 4, দ্বিতীয় পারমুটেশনে 4 এর নিচে আছে 7, তৃতীয় পারমুটেশনে 7 এর নিচে আছে 5, তাহলে এখানে হবে 5। তারপর হচ্ছে 8 এর নিচে আছে আমাদের 1, দ্বিতীয় পারমুটেশন 1 এর নিচে আছে 3, তৃতীয় পারমুটেশন 3 এর নিচে আছে 6, তাহলে এখানে লিখব আমরা 6, কি লিখব 6। তারপর হচ্ছে প্রথম পারমুটেশনে হচ্ছে আমাদের এখানে 9 এর নিচে 9 আছে, দ্বিতীয় পারমুটেশনে আমাদের আছে একটু খেয়াল করো 9 এর নিচে আমাদের 5 আছে এবং তৃতীয় পারমুটেশনে 5 এর নিচে আছে 4, তাহলে এখানে হবে আমাদের 4। এটা হচ্ছে আমাদের তিনটি পারমুটেশনের গুণফল GFG ইনভার্স। এটাকে যদি আমরা এখন পারমুটেশনকে সাইকেলে প্রকাশ করি, শুরুতে আমাদের কি দেওয়া ছিল একটা পারমুটেশন সাইকেলের মাধ্যমে প্রকাশ করা ছিল, এটাকে আমরা পারমুটেশনকে প্রকাশ করছি। এখন পারমুটেশনকে সাইকেলে যদি প্রকাশ করি তাহলে দেখো, খেয়াল করে দেখো একটু প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমাদের 1 এর নিচে 7, তো 1 এর পরে 7, তারপরে 7 এর নিচে আছে 5, তারপর দেখো 5 এর নিচে আছে আমাদের কি 1, তো একটু খেয়াল করো 1 এর নিচে 7, 7 এর নিচে 5, 5 এর নিচে 1, তার মানে স্টার্ট এলিমেন্টটা হচ্ছে 1 এবং লাস্ট এলিমেন্টটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 7 5 নিয়ে একটা সাইকেল, তো 1 7 5 নিয়ে একটা কি সাইকেল। হ্যাঁ, তারপরটা হচ্ছে আমাদের 2 এর নিচে 2, তাহলে যেহেতু আমাদের কমন আছে এটা, তাই এটা হবে না, এটা বাদ দিব আমরা। তারপর হচ্ছে 3, হ্যাঁ 3 নিব, 3 এর নিচে 9, তা 3 এর পরে 9 হবে, 9 এর নিচে আছে 4, তার মানে 4 হবে, 4 এর নিচে আছে 8, তাহলে 8 হবে, 8 এর নিচে হবে আমার 6 এর নিচে হবে 3। একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো স্টার্ট আমার 3 এর নিচে 9, 9 এর নিচে 4, 4 এর নিচে হচ্ছে আমাদের 8, 8 এর নিচে 8, 8 এর নিচে 6, 6 এর নিচে 3, তার মানে স্টার্ট ভ্যালু স্টার্ট এলিমেন্টটা হচ্ছে 3 এবং লাস্ট এলিমেন্ট হচ্ছে 3, তো 3 9 4 8 6 হবে আমাদের সেকেন্ড, 3 9 4 8 6, তাহলে আমাদের এটা আসবে। এটা হচ্ছে আমাদের GFG ইনভার্সের রেজাল্ট, এটাই আমাদের आंसर। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।